সত্যি কথা বলতে বের হয়েছি হলো মানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি আমরা নিজেরাই নিজেদের করেছি এটা দেখার জন্য। আই মিন কোথায় মানে কোথায় কোথায় পোড়ানো হয়েছে। বেসিক্যালি আজকে উদ্দেশ্য ছিল যে আমি একটু দেখবো, কজ আমি কয়েকদিন একদমই বের হই নাই, বা যখনই বের হয়েছি ওটা না বের হওয়ার মতোই আমি মনে করি। তো আজকে একটু বের হয়েছি, আর আসলে কি অবস্থা সবকিছু মোটামুটি জানানোর জন্য, দেখার জন্য আসলে আমি বের হয়েছি। এপাশে ট্রাফিক সিগন্যালের কি অবস্থা, যেহেতু আমার ছোট ভাই বোনরা বাচ্চারা সবাই নিজেদের হাতে দায়িত্ব নিয়ে কিন্তু সিগন্যালটা মেনটেন করতেছে। তো এই যে এই পাশে পার হইলাম হলো মোহাম্মদপুর থানা। মোহাম্মদপুর থানার অবস্থা খুবই খারাপ, বিশ্বাস করবেন না, মানে পুরা অন্ধকার, আর সম্ভবত পুড়িয়ে গেছে। রাতের বেলা যেহেতু বের হয়েছি আমি এত ডিটেলস নিতে পারি নাই, তবে দেখলাম যে পুড়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই বোনরা এত সুন্দর করে ট্রাফিক মেনটেন করতেছে, এবং ওরাই অ্যাকচুয়াল নিয়মে হচ্ছে ট্রাফিকটা মেনটেন করতেছে। একটু পর পরে যে দাঁড়ায় ছিল, হ্যাঁ একটু প্রবলেম তো হবেই, বা ওদেরও কোথাও ভুল হইতে পারে। ওই টাইমটা আসলে সবাই ওদের অনেক দোষ ধরছেন, বাট বিশ্বাস করবেন না, আজকেও কিন্তু আমি একটু বাইরে বের হয়েছিলাম, কিন্তু বের হওয়ার পরে দেখলাম যে মানুষ ঠিকই রং সাইডে গাড়ি ঢুকাই দিতেছে। যখন ওরা ছিল তখন কিন্তু পারে নাই, হেলমেট ছাড়াও কিন্তু মানুষ বের হইতে পারে নাই। তো যাই হোক, এগুলা নিয়ে পরে কোনো এক সময় কথা বলবো। আসলে আমাদের বাঙালিদের একটা স্বভাব কি, আমরা হচ্ছে পরের দোষ ধরতে খুবই ওস্তাদ। ঠিক আছে, আমরা নিজেরা শুধরানোর কোনো নাম নেই না, কিন্তু পরের দোষ ধরতে আমরা মানে খুবই আমরা পটু, এটাতে আমরা খুবই এক্সপার্ট, এটা আমাদেরকে শেখানো লাগে না। তো যাই হোক, ঘুরতে ঘুরতে 32 নম্বরের এদিকেও একটু আসছিলাম, এদিকেও মানে রাস্তা এখনো ওপেন করে নাই, আর সম্ভবত এটা করবেও না, ভিতরে একদমই পুরাই ফেলছে। এবং এই জিনিসটা আমি একদমই সাপোর্ট করি না, যেটা সত্যি কথা। এই পাশে আবার চলে আসছি হচ্ছে দেখতে দেখতে যে ইয়োলোর এই পাশে। ইয়োলো পুরায় 12টা অবস্থা। ইয়োলো ক্যাফে ছিল পিছনে, ধানমন্ডি 2 নম্বরের কথা বলছি। সামনে হচ্ছে ইয়োলো, ইয়োলো ক্যাফে তো গেছে গেছেই। এই যে ইয়োলোর অবস্থা, যে কি বাজে অবস্থা ভাই, আমি কি বলবো, আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি। যেহেতু নিজেও বিজনেস করি, তো সেই জায়গা থেকে বলবো মানে আমার কাছে খুব খারাপ লাগছে। হ্যাঁ, কজ দেখেন পুরাইছেন তো পুরাইছেন ভাই, এখানেও তো কিছু মানুষ চাকরি করতো, জব করতো, তাই না? তবে হ্যাঁ, মানুষের ইমোশন নিয়ে যে তারা খেলছে, সেই জায়গায় আসলে এই ইয়াটা খুবই নগণ্য আমি মনে করি। হ্যাঁ, আর এরকম ইয়েলো চলে গেলে আসলে সালমানের ফরমানের কিছুই যাবে আসবে না ভাই, বিশ্বাস করেন, উনি এত বড় লোক। তো যাই হোক, এই পাশে দেখে আমি খুবই অবাক হয়েছি, খুবই অবাক হয়েছি। পুরাইছে তো পুরাইছে, এত বাজেভাবে পুরাইছে, একদিক দিয়ে যেমন হচ্ছে মানে খারাপও লাগছে, একদিক দিয়ে অনেক অনেক খুশি লাগছে। তো এই পাশে আবার একটা মন্ত্রীর বাসা, আমি এখানে মেনশন করব না, যাই হোক, সেই মন্ত্রীর বাসাও একদম অন্ধকার, যতটুকু জানি এটা তার পৈতৃক বাসা ধানমন্ডিতে। একদম অন্ধকার, তবে স্বাভাবিকভাবে হালকা কিছু ক্ষয়ক্ষতি দেখলাম, যেমন ওয়াল টুয়ালে বাড়াবাড়ি করছে, ঢিলাইছে, এটা দেখতে পাইলাম, বাট ওইরকম কোনো কিছু ভিতরে দেখা যাচ্ছিল না। তো যাই হোক, ঘোরাটোরা শেষ, এখন হচ্ছে আমার দেখে বললাম না খুশি লাগছে, স্বাধীন বাংলাদেশে ঘুরতেছি ভাই, সবকিছুর উপরে আমার খুব খুশি লাগছে, খুব ভালো লাগছে। যারা এতদিন অত্যাচার করছে তাদের একটা উচিত শিক্ষা হয়েছে। এখন ভাই যে যেটা বলেন। তো যাই হোক, খুশির চোটে এখানে এসে হচ্ছে একটু ভাবলাম জামাইবু মিলে কিছু খাই, তো আমি হচ্ছে এখানে জুস অর্ডার করলাম। আর ভাই আজকে আমি কিন্তু পুরা রাস্তা এই যে এই হেলমেটটা পরে ঘুরে বেড়াইছি, দেখছেন আমিও কতটা ঠিক হয়ে গেছি। যাই হোক, আমার মিল্কশেক চলে আসছে, তো মিল্কশেক খাইতে খাইতে ভিডিওটা এখানেই শেষ করবো। আর সবাইকে লাস্ট বার এটাই বলবো যে সবার জায়গা থেকে নিজেরা আগে শুধরান, তারপরে অন্যের দোষ ধরেন। সবার আগে নিজেদেরকে শুধরাইতে হবে, তাহলেই দেশ আর জাতি শুধরাবে।